গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতুষী দাস ব্লগকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠে দিতে অনেক সকালে, কাজকর্ম কিছু নেই, কি কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকেও করব। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। সকাল সকাল ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে নিয়ে দাঁত ব্রাশ করে এখন সকালের টিফিন নিয়ে বসে পড়েছি। আজকে সকালে দেখো কি টিফিন করছি। অনেক দিনের ইচ্ছা, সন্দেশ দিয়ে চিনি দিয়ে রুটি দিয়ে দুধ দিয়ে মেখে খাচ্ছি। আর তার কিছুটা পরে একটু রোদ উঠেছে, নিয়ে নিয়েছি একদম গাছের একদম কাঁচা আম। সেটাকে দেখো আচার বানিয়েছে দিদি, আর সেই আচার এখন খাচ্ছি। কার কার ইচ্ছা করছে অবশ্যই কমেন্ট করবে কিন্তু। আর আচারটা যা হয়েছে দেখেই বুঝতে পারছো, ও জিভে জল আসবেই সবার একদম। আর তারপরেই চলে এলাম, দেখো রোদের তাপটা শুধু একবার দেখো। চলে এলাম, স্নান টান সবে করেছি আর গাছ থেকে একদম আম পেড়ে নিয়েছি। পুরো পাগলের মতন লাগছে না আমাকে? এদিক দিয়ে টাক ওদিক দিয়ে টাক সব দেখা যাচ্ছে। অবশ্য চুলটা কোনো মতন এখন তো আঁচড়াই নিই, একদম পাগলা এসেছে। খালি ছাদে জামা কাপড় নাড়তে এসছি আর আম পেড়ে নিয়ে বাড়ি যাচ্ছি। আম পেড়ে নিয়ে নিচে যাব, বাড়ি নাই। চলো আগে নিচে যাই। খাওয়া দাওয়া তো অনেক আগেই হয়ে গেছে। খেয়ে দিয়ে উঠে ওদিকে সমস্ত কাজকর্ম সেরে চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। আর আজকে কী খেলাম না খেলাম যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তাও একবার বলে দিই কী খেলাম আজকে রাত্রে, কী ছিল খাবার, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। যাই হোক, মোবাইলে একটুও চার্জ ছিল না, চার্জে বসিয়ে দিয়েছিলাম, সকাল থেকে চার্জে বসায়নি, সেই জন্য আজ রাত্রে খেলাম টক ডাল। টক ডাল তো জানো বলে আমাকে খেতে যাবে। আর টক ডালটা যে মটর ডাল ছিল, মটর ডাল দিয়ে টক ডাল করা হয়েছিল। আর আজকে যেহেতু বারের দিন, আর আমরা বারের দিনে এই বাড়িতে সাধারণত নিরামিষ খাওয়া হয় বছর মানে এত বছর ধরে একদম বারের দিন নিরামিষ খাওয়া হয়। আমার বাড়িতে অতটা মানা হয় না, যাই হোক, কিন্তু এখানে একদম যতই যেই পরব থাকুক আর পরব অকেশন যাই থাকুক, সেই দিনটা নিরামিষ খাওয়া হয়। এই ছিল মানে টক ডাল ছিল, বলে দিই কী ছিল। টক ডাল ছিল আর ছিল মটর ডালের বড়া করে ঝোল, আর ভাজা ছিল বড়া ভাজা, ডালের সাথে ভাজা একদম পকোড়ার মতন ছোটো ছোটো করে বড়া ভাজা। দুপুরে ছিল ওটা, আর রাত্রিরেও তাই ছিল। রাত্রিরে খালি বড়া ভাজাটা ছিল না, আর দই ছিল। দুপুরে দই ছিল, মিষ্টি দই। খেয়েছিস তুই? দই দিয়ে ভাত খেয়েছিস না দই শুধু খেয়েছিস? শুধু খেয়েছি, কাকি দইটা এত সুন্দর। আমি ভাবছি যাই হোক, আমিও শুধুই খেয়েছি, ভাত দিয়ে খাইনি। খাওয়া দাওয়া পরে মা খেয়েছে ভাত দিয়ে, দিদিও খেয়েছে ভাত দিয়ে, কিন্তু আমি খাইনি। আমি দাদা আর ও মানে আমরা দুজনায় খেয়েছি বাটি করে। এই ছিল দুপুরের রাত্রিরের খাবার। আর সন্ধ্যেবেলা আমরা কুরকুরে ওগুলো খেয়েছি। আর চিড়ে ভাজা ছিল, মুড়ি ছিল, চানাচুর ছিল, ওগুলো ছিল, কিন্তু ওগুলো খাইনি। বিস্কুট এগুলো খেয়েছি আজকে। আর কুরকুরে ছিল, মানে লেস ছিল, পপকর্ন ছিল, কুরকুরে ছিল, বাদাম ভাজা ছিল, সেইগুলো খাওয়া হয়েছে। ওই জন্য আর ওইদিকে যায়নি, ওইগুলো খেয়ে নিয়েছি বলে হাজিগুজি, ওই জন্য আর ওইদিকে যায়নি। ঠাকুরের মিষ্টি ছিল, সন্দেশ ছিল, আর আম তো রয়েছেই। গাছের একদম পাকা গাছ পাকা আম, একদম ডাটো একদম শক্ত বেশ, যেমনটা আমি পছন্দ করি ঠিক তেমনটাই। তবে খাওয়া তেমনভাবে হয়ে ওঠেনি, কেননা আমি ওই আম খুব একটা পছন্দ করি না। ওই সকালবেলা খেয়েছি, সকালবেলা ওই এক পিস খেয়েছি। যেহেতু আজকে সকালবেলা টিফিন করেছি, কি বলে দিই, সকালবেলা সাধারণত এরকম টিফিন আমি করি না। অনেক দিন পর ইচ্ছা হলো একটু দুধ খেতে। মানে দুধ তো আমি খাই মাঝে মধ্যে, তোমরা দেখো, দুধের পায়েস টাইস করি খাই, কিন্তু গরুর দুধ ওখানে তো সাধারণত ওইভাবে গরুর দুধ পাওয়া যায় না। ওখানে পুজোই করো আর যাই করো, একদম প্যাকেটের দুধ পাওয়া যায়, সেই দুধ দিয়ে। কিন্তু এখানে আমাদের নিয়ম করে যতই পুজো পার্বণ হোক, নিয়ম করে গরুর দোয়ানো দুধই দিয়েই পুজো হয়। এখানে প্যাকেটের দুধ আর এখানে চলে না। তাই এখানেও আমাদের একদম টাটকা দুধ, গরু সবে দোয়ায়, একদম পাশেই রয়েছে, মানে একদম তো বাড়ির পাশেই সেই যেই বাড়িতে গরু আছে দিয়ে যায় বাড়িতে এসে, একদম টাটকা দুধ, খুব ভালো দুধ, গরুর একদম ঘন দুধ। সেই দুধটা একটু খেতে ইচ্ছা করলো। আর সেই দুধটা বলে না, এর আগেও তোমাদের বলেছি যে আমি দুধ রুটিটা খেতে খুবই ভালোবাসি। ছোটোবেলা থেকে আগাগোড়ায় পাটালি দিয়ে দুধ রুটি খেতে খুব ভালো, পাটালি দিয়ে বিশেষ করে দুধ রুটি খেতে ভালোবাসি। পাটালি দুধ, সাদা পাটালি হোক, লাল পাটালি হোক, যাই পাটালি হোক, সাদা পাটালিটা সাধারণত তাল পাটালি হয়, ওটা তো খুবই ভালোবাসি। আর আজকে যেহেতু পাটালি ছিল না, সেই জন্য চিনি আর সন্দেশ দিয়ে মেখে দুধ রুটিটা খেয়েছি। ওটা হলো ব্রেকফাস্ট, সকালবেলা ব্রেকফাস্টে ওই দুধ রুটি খেয়েছি, সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। যাই হোক, যতটা পেরেছি সেইটা শেয়ার করেছি। তারপরে ছাদে থেকে বেশ পাকা আম পেরেছি, নিজে উঠে গিয়ে একদম হাত দিয়ে পেরেছি। কয়েকটা আম আবার মানে একটা লগা বানানো হয়েছে, ওর ভেতরে একটা বোতল বেশ কেটে বানানো হয়েছে, খাপে ঢুকিয়ে টানলি চলে আসবে আম।
সেরকমভাবেও কয়েকটা পেরেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ সেটা ধরার ব্যাপার ছিল। আর তখন উনি ছিলেন না, আমি একা একাই পেরেছি। আর প্রচণ্ড রোদ ছিল, তাই ওকে নিয়ে যায়নি। আর তখনও রোদ ছিল, যখন গাছ থেকে আমটা আমি পেরেছি তখনও রোদ ছিল। সবে সবে আমি স্নান টান করে একদম মানে সবে স্নান করে উঠেছি। স্নান করে উঠে জামা কাপড়গুলো ছাদে নাড়তে গেছিলাম, গামছা টামছা সব জামা কাপড়গুলো নাড়তে গেছিলাম। এইটাও ধুয়ে দিয়েছিলাম, পুরো নাড়তে গিয়েছিলাম। এইটা রাত্রিতে পরে একটু শুই, সেই জন্য এটা পড়তে হচ্ছে। তোমরা হয়তো রোজ হবে, রোজ এটা পরে শুনছে। হ্যাঁ, আমি এটা পরে একটু বেশ হালকা ফুলকা এটা পরে শুনতে বেশ ভালো লাগে। আর স্নান টান করে উঠে নাইটি পরে নিয়েছিলাম, তা ওটাও হাত কাটা যাই হোক। তা ওই এটা কেটে দিয়েছিলাম, সেই ছাদে নাড়তে গেছিলাম। সেই সময় ছাদে দেখলাম বেশ দুটো আম একদম হলুদ হয়ে গেছে। তখনই যদি না পারতাম, কিছুক্ষণ বাদে পাখিতে বা কিছু গাছের ডালে বসলে না লাগলে হয়তো পড়ে যেত বা এরকম হতো। তবে দেখলাম না, সত্যিই ছিল, কিন্তু হলুদ হয়ে গেছিলো। যে কোনো সময় হাওয়া টাওয়া দিলে হয়তো পড়ে যেত। তার থেকে আগের থেকেই গাছ থেকে নিচে পেরে নিলাম, সেটাই ভালো হলো না। তা গাছ থেকে গিয়ে আম দুটো পেরে নিলাম, ছাদে জামা কাপড় নাড়তে গিয়ে একটু ছাদটাই মানে প্রদক্ষিণ করে নিলাম, ছাদটা একটু ঘুরে নিলাম। কিছুটা সময় ছিলাম, প্রচণ্ড রোদ ছিল তখন, রোদে আর তাকানো যাচ্ছে না। রোদে এমন করে আলোটা পড়ছে যে মনে হচ্ছে যেন আমার সব চুলগুলো পাকা। সেটা কথা না, এমনভাবে রোদটাও পড়ছে। আর তখন আমি স্নানটা করে উঠেছি, চুলগুলো কোনো মতন একদম দলা মুসা, এমনি দলা মুসা এখনো দেখো, দলা মুসা করে রেখেছি। কোনো মতন সেই রকম চুলগুলো একদম বেঁধে টুদে এরকম করে আঁচড়াইও নি। সবাই ছাদে গেছিলাম বললাম, স্নান টান করে নাইটিটা করেই সবাই ছাদে গেছিলাম। তা তখন একদম পাগলের মতন লাগছিল। যাই হোক, যেমন তো তেমনই লাগবে, তাই না? তা তখনই আমি আমগুলো পাচ্ছিলাম, তো সেই মুহূর্তটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছা করলো। তা তুলেছি, ভাবছি একবার তোমাদের সঙ্গে শেয়ার করবো। একবার ভাবছি না, পুরো একদম পাগল পাগল লাগবে। আর মনে হচ্ছে রোদের তাপে মনে হচ্ছে যেন আমার সব চুল পাকা। হ্যাঁ, আমি যখন ফটোটা দেখছি তখন এমন লাগছে কি বলবো। অথচ দেখো, আমি আজ পর্যন্ত মাথায় কোনোদিন এখনো পর্যন্ত কালার করতে হয়নি। জানি না, হতেও পারে আর কিছুদিন বাদে হয়তো হতে পারে কালার করার কথা। ছোটো থেকে এত বড় হয়েছে, কোনোদিন আজ পর্যন্ত মাথায় কালার জিনিসটা ইউজ করিনি, বা হেনা মেহেন্দি এইসবও করিনি। খুব কম করেছি, কবে মনে পড়ে না। তবে মেহেন্দি বলতে মেহেন্দি পাতা পাওয়া যেত। একটা বাড়িতে গাছ ছিল, ফকিরদাদের বাড়িতে, সেই বাড়িতে তখন সবাই মেহেন্দি চলটা ছিল না, হাতে মেহেন্দি পড়ার চলটা অতটা ছিল কিনা, ছিল হয়তো, আমরা তখন কিনে পড়ার মতন পরিস্থিতি ছিল না। তখন ওই ফকিরদাদের বাড়ি থেকে মেহেন্দি পাতা নিয়ে এসে বেটে সেইটা হাতে লাগাতাম, সেইটা আমি মাথায় লাগাতাম, এরকম ছিল। কিন্তু তখন বুঝতাম না কোনটা কীভাবে ওর সাথে কী কী মেশাতে হবে, হ্যাঁ এসব কিছু জানতাম না। তো বাচ্চাদের যেমন বুদ্ধি হয়, সেরকম বুদ্ধি। বেশ বাটতে হাতগুলো লাল হয়ে যেত, মেহেন্দিটা এঁকে এঁকে হাতে দিতে হবে, তেমনও জানতাম না। যাই হোক, এরকম ছিলাম। এখনও পর্যন্ত এত বড় হয়েছি, ফেসিয়াল, তারপর মাথায় কালার করা, তারপরে ভুরু তোলা, এই যে আইব্রু করা, আজ পর্যন্ত করি। জানি না কোনোদিন করতে লাগবে কিনা, হয়তো লাগতে পারে। সেলিব্রিটি হবো তো একদিন, তখন হয়তো লাগবে। ইচ্ছা, আশায় মরে চাষা। যাই হোক, আমার সেলিব্রিটি হওয়ার দরকার নেই, আমি যেমন তেমন, এটা জাস্ট জোক। যাই হোক, আমি যেমন তেমনই থাকবো। হয়তো তখন আমাকে ইচ্ছা মানে বলে না, যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়, হয়তো সেই রকম যুগ আসবে, সেই রকম যুগের সঙ্গে আমাকেও তখন হয়তো ভুরু টুরু ফ্ল্যাগ করতে হবে, এই করতে হবে, ওই করতে হবে। যাই হোক, যখনকার ব্যাপার তখন হবে। এখন তো আর হচ্ছে না, এখন যেমন তেমনই তোমাদের সঙ্গে আমি একদম। দেখো, এখন আমি এই যে কোনো কিছু না, পুরো মুখ ধুয়ে টুয়ে রাতে খেয়ে দিয়ে দাঁত ব্রাশ করে হাত মুখ ধুয়ে একদম এখনই পর্যন্ত পা পর্যন্ত হাঁটু পর্যন্ত পুরো হাত পা ধুয়ে চলে এসেছি, মুখে জল টল দিয়ে। এখন এখানে হয়তো জল টল লেগে আছে, হয়তো টেনে টুনে চুলটা বেঁধে নিয়েছি। আরও টানবো, কারণ নিচু করে একদম চুল এখানে বাঁধবো মানে কি খোপাটা করবো, তবে আমি এরকম এর পিছনে খোপা থাকলে একদম শুতে পারবো। যাই হোক, এই ছিল আজ সারাদিনের সারাদিন কী করলাম না করলাম তোমাদের সঙ্গে সমস্তটা টুকটাক করে শেয়ার করলাম। হয়তো কিছু জিনিস হয়তো ভুলেও যেতে পারি, শেয়ার করতে নাও পারি। যাই হোক, অনেক এখানেতে এসে তাও 5-5জন সবার মানে কয়েকজনের সঙ্গে কথাটা বলবো। ওখানে তো একাই থাকতে হয় সারাদিন, আর কত মাসে তো বেশিক্ষণ থাকেন না। সারাদিনও যখন আসে তখন নিজের ফোন নিয়ে ব্যস্ত থাকে, তাই তেমনভাবে কথা বলা হয়ে ওঠে না। যাই হোক, আপনি কি গালে হাত দিয়ে বসেছেন কেন? আর গলাটা শুনে বুঝতে পারছো, গলাটা প্রচণ্ড ব্যথা। গলাটা প্রচণ্ড ব্যথা, নাকের এখানটা একদম মনে হচ্ছে যেন চিপসে যায়নি, মনে হচ্ছে যেন ঠান্ডা লাগলে যেমন হয় না, চোখগুলো ছলছল করছে, কপালগুলো ব্যথা, গুরুগুলো ব্যথা, মাথাটা হ্যাং হয়ে রয়েছে। এই হলো ব্যাপার, আর কিছু না। কথাটা বলছি, খুব জোরে জোরে বলছি, মনে হচ্ছে যেন জোরে প্রেশার দিয়ে কথা বলতে হচ্ছে। সরি, যাই হোক, গালে হাত দিয়ে বলছিস কেন? বলবি না তোমার? কিছু বলবি? প্রশ্ন করেছিস আজকে? আগে তো ম্যাম আসেনি। এখানে কি? এখানে ওখানে কি? ওটা কি কেটেছিস? ওখানে কেটে গেছে? ওটা কি? হাত দে, তুই হাত দে। ওটা কি? ওটা হয়েছে। যাই হোক, এই হলো আজকের সারাদিন কী করলাম না করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর সারাদিন তো আম কুড়োতেই থাকছি। এখন কয়েকদিন এখানে আছি, যে কদিন সে কদিন তো আম কুড়োবি। জানি না যে কদিন আছি কিনা, হয়তো কালকেও চলে যেতে পারি, কারণ কালকে রবিবার। হয়তো ওনার আসার হয়তো কালকের সময় হতে পারে। কালকে রবিবারে ছুটি থাকে, জানি না আসবে না। আবার রবিবারে ছুটি থাকলে আবার বেশি কাজ থাকে, রবিবারে আবার খেলা পড়ে যেতে পারে, তখন চলে গেলে আর আসবে। ওই একবার গেলেও আসতে পারে না ওই কাজের জন্য, এদিক ওদিক খেলা নিয়ে ব্যস্ত থাকে, দৌড়াদৌড়ি করে। বাড়িতেও তো তেমনভাবে বেশিক্ষণ থাকে, সারাদিন তো আমি একাই থাকি, তোমরা দেখো।
তাই এখানে আসলে দুজন চারজনের সঙ্গে কথাটা বলতে পারি বা একটু বেরোতে বেরোতে পারি। তাও এই কদিন এসেছি বাড়িতেই, বেরোনো আর কোথাও হয়নি, জানি না বেরোনো হবে কিনা। চলো আর বেশি বকবক করবো না, কেননা বেশি বকবক করলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে, তোমাদের দেখতেও অসুবিধা হবে। পুরো ভিডিওটা দেখো, অবশ্যই দেখে কমেন্ট করে কেমন লাগলো না লাগলো অবশ্যই। আর রাতও অনেক হয়ে গেছে, আমার অনেক কাজ আছে। আজকের মতন ব্লগটা এখানে শেষ করি, চলো গুড নাইট।